তোর বাপের শ্রাদ্ধ খেতে আসিনি, আছে বলেই অর্ডার, জানালো লেবার পাড়ায়। সমাধান শুরু হওয়ার কথা আগস্ট মাসের 2 তারিখ থেকে। তার আগেই 1 তারিখে এসে পুজোর মুখে এলাকা পরিষ্কার করার নাম করে দামি দামি ফুলের গাছ ও দুষ্প্রাপ্য নাগেশ্বর চাপা ফুলের গাছ কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য বলাগ্রের গুপ্তিপাড়ার ট্যাংরিপাড়ায়। হুগলি জেলায় মাত্র 4টি দুষ্প্রাপ্য নাগেশ্বর চাপা গাছ আছে। একটি আছে ইলছোবা পান্ডুয়ায়, একটি আছে মহসিন কলেজে চুচুড়ায়, একটি আছে শ্রীরামপুর চাতরা শীতলাতলায়। 4 নম্বর গাছটি ট্যাংরিপাড়া গুপ্তিপাড়ায়। জানা গেছে শুক্রবার 11টা নাগাদ স্থানীয় পঞ্চায়েত থেকে পুজোর আগে এলাকা পরিষ্কার করার নাম করে দুজন ব্যক্তি আসেন। বলাহ পঞ্চায়েত এলাকার ঢালাই রাস্তার ধারের গাছের পাতা ছেটে ফেলা হবে, সেই মতো জানিয়ে কাজ শুরু করা হয়। দুপুর 2টো নাগাদ দেখা যায় এক ব্যক্তি, যিনি নিজেকে লেবার বলে পরিচয় দিয়েছেন, তিনি বাড়ির বাগানের ভেতরে বিনা অনুমতিতে ঢুকে বাউন্ডারি ক্রস করে ট্রেস পাসিং করে ফুটন্ত শিউলি ফুলের গাছ, বিদেশি মানি প্ল্যান্টের গাছ, জামরুল গাছ, বিভিন্ন ফুলের গাছ, দামি লিচু গাছ সহ বিভিন্ন দামি দামি গাছ, যেগুলো পঞ্চায়েত এর এলাকার বা পঞ্চায়েত এর নয়, বাড়ির বাউন্ডারির ভেতরে বাগানে রয়েছে। কারোরই অসুবিধা হওয়ার কথাই নয়, সেই সব গাছ কেটে ফেলেছেন। বাধা দেওয়ায় তিনি দুষ্প্রাপ্য নাগেশ্বর চাপা গাছটি পুরোপুরি কাটতে পারেননি, কিছুটা রেগেছে। এই ব্যাপারে গুপ্তিপাড়া 1 নাম্বার গ্রাম পঞ্চায়েত ওই বাড়ির গৃহকর্ত্রী গেছিলেন, কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য ছিলেন না। এইভাবে শখের দামি দামি গাছ কেটে ফেলায় 85 বছরের বৃদ্ধা গৃহকর্ত্রী অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এত কিছু হয়ে গেছে তার জানা ছিল না। ঢালাই রাস্তার ধারের কিছু গাছপালা ছেটে দিয়ে এলাকা পরিষ্কার করার কথা ছিল। কারোর ব্যক্তিগত সম্পত্তির বাউন্ডারি ক্রস করে ঢুকে গাছ কাটার অর্ডার কোনো লেবারকেই দেওয়া হয়নি। এই ঘটনায় তীব্র নিন্দা করে তদন্ত দাবি করেছেন গ্রিন সার্কেল অফ ইন্ডিয়া, হুগলি জেলা ও বর্ধমান জেলার সচিব চিরঞ্জীব চট্টোপাধ্যায়। বিনা অনুমতিতে বাড়ির ভেতরে ঢুকে গাছ কেটে নেওয়া প্রতিবাদ করলে বাড়ির মালিকের বাপ তুলে একজন লেবার এর গালাগালি দেওয়া কি মেনে নেওয়া যায়? গ্রিন সার্কেল অফ ইন্ডিয়া গাছ কাটার প্রতিবাদ করে বহু বছর ধরে লড়াই করে আসছে ওই এলাকায়। বৃক্ষপ্রেমীদের কলম, এর সঙ্গে কাঠের লেবারের কুঠারের লড়াই বহুদিনের। দেখাই যাক শেষ অবধি কাদের হয় পরাজয়। কলমের জোর বেশি নাকি ধারালো কুঠারের হয় জয়। ব্যুরো রিপোর্ট।